পেট্রোল, অকটেন, ডিজেল এই তিনটা তৈল কোথা থেকে আসে আজ আপনাদেরকে এটার সম্পূর্ণ রহস্যকে তুলে ধরবো। আসসালামু আলাইকুম দোস্ত। এখন বলবো পেট্রোল, অকটেন এবং ডিজেল মূলত কোথা থেকে তৈরি হয়ে থাকেন। এর প্রধান উৎপাদন উৎস হলো মাটির গভীরে, মাটির নিচে। মূলত এই যে আলকাতরার মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে মাটির নিচে জন্ম নিয়ে থাকেন। কয়েক হাজার বছর ধরে সেখানে এরকম একটি লাভার মতো কালো জাতীয় পদার্থ সেটা ওখানে তৈরি হয়েছে। এরপরে এই পদার্থকে সম্পূর্ণ রিফাইন করার মাধ্যমে তৈরি করা হয় এই তৈলটি। তার আগে বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে, যেমন মাটির ভিতর থেকে এই তৈলটাকে উপরের দিকে বের করে নিয়ে আসা হয় এবং বের করে নিয়ে আসার পরে এই তৈলটিকে তিনটে স্তরে ভাগ করা হয়। প্রথম হচ্ছে এটা যখন সবচেয়ে বেশি রিফাইন করে পরিষ্কার হয়ে যায় সেটাকে বলা হয় মূলত অকটেন। এরপরে আসি দ্বিতীয় ধাপে, যখন এটা অকটেনের চেয়ে আর একটু কম পরিষ্কার হয় তখন মূলত হচ্ছে এটা দিয়ে তৈরি করা হয় পেট্রোল, যেটাকে আমরা মূলত মোটরসাইকেল সহ আরও বিভিন্ন যানবাহন জেনারেটরে ব্যবহার করে থাকি। এরপরে চলে আসে ডিজেল হচ্ছে তৃতীয় ধাপ, মানে হচ্ছে আগের দুটোর চেয়ে এটা সবচেয়ে কম পরিমাণে পরিষ্কার হওয়া তৈলটি। এই ডিজেলটি মূলত হচ্ছে ট্রাক এবং হচ্ছে বিভিন্ন ট্রলার এবং স্টিমার এবং বিভিন্ন যন্ত্রচালিত লঞ্চগুলোর ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু ব্যবহার করে এটার জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। জি, এটা মূলত হচ্ছে তৈরি হয় মাটির ভিতর থেকে 1000 বছর বসে এটা তৈরি হতে হয়। খুব শীঘ্র কিংবা ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছর পরে, অ্যারাউন্ড 10, 20, 30, 40 বছর পরে এই জ্বালানিটার সংকট দেখা দিবে। আর তখন হচ্ছে মূলত এই ইলেকট্রিক যত যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু বিকাল হয়ে পড়বে। আবারও মানুষ পুরনো আদিম যুগের দিকে ফিরে যাওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। জি দর্শক, আপনারা ঠিকই শুনছেন। এবার তো বুঝতে পারলেন এই পেট্রোল, অকটেন, ডিজেল এই সকল জ্বালানি তেলের উৎপাদন স্থলটা মূলত কোথায়। প্রকৃতি ছাড়া আমরা কোনোভাবেই একটা মুহূর্ত চলতে পারি না। এই সকল কিছুই মূলত প্রকৃতির ভিতর থেকেই তৈরি হয়ে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।